নমস্কার বন্ধুরা, অনেকদিন পর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কড়াইশুঁটির কচুরি। তো আজ বানিয়ে ফেলবো কড়াইশুঁটির কচুরি। আশা রাখছি ছোট থেকে বড় সবারই ভালো লাগবে এই রেসিপিটা। তো চলো বানিয়ে ফেলি ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে 250 গ্রাম কড়াইশুঁটি। আর কড়াইশুঁটিগুলোকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেবো, যেহেতু এটা পেস্ট করতে হবে। তো এই দেখো নিয়ে নিয়েছি, আমার হাফ মিক্সি মতন হয়েছে। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তোমরা ঝাল বেশি খেলে আরও লঙ্কাও দিতে পারো। আর আমি 4 টুকরো আদা নিয়েছি, 1 ইঞ্চি মতন আদা ছিল। তো এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি আর স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন হলুদ দেবো, আর দেবো একটু জিরে। তো এই সব মশলাগুলো দেওয়ার পরে আমি একটু জল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেবো এগুলোকে। তো দেখো আমার এখন পেস্ট বানানো হয়ে গেছে, পুরোপুরি একদম পেস্ট হয়ে গেছে। এখন কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিতে হবে, গ্যাসটা জ্বালিয়ে। তো গ্যাস জ্বালানো হয়ে গেল, আর কড়াইয়ের মধ্যে সাদা তেলও দিয়ে দিলাম 3 চামচ মতন। তো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু ব্যবহার করেছিলাম হিং। তোমরা চাইলে নাও করতে পারো, কিন্তু কচুরিতে হিংটা দিলে অনেকটাই স্বাদ আসে আর সুন্দর একটা গন্ধও বেরোয়। তো হিংটা একটু ভেজে নেব, মানে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নেব। প্রায় 7-8 মিনিট মতন গ্যাসটাকে আস্তে দিয়ে এটাকে কিন্তু ভালো মতন কষাতে হবে, যাতে একটু জল না থাকে, একদম শুকনো হয়ে যায় আর কালো হয়ে যায় দেখতে। তবেই বুঝবে পুরটা রেডি হয়ে গেছে। তো পুরটা হতে হতে আমি এখন কচুরি ডোটা তৈরি করে নিই। তার জন্য নিয়ে নিচ্ছি আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। আর আটা ময়দার মধ্যে আমি ব্যবহার করব 1 চামচ সাদা তেল, স্বাদ মতন লবণ আর অল্প একটু চিনি। তো এগুলোকে ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে সব ময়দার মধ্যে তেল, ময়দা, এই তেল, চিনি, লবণ এগুলো মিশে যায়। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি মানে ঘরে থাকা ঠান্ডা জল দিয়ে, মানে কোনো ফ্রিজের জল না, এমনি জল দিয়েই আমি ডোটাকে তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে। আর ডোটা কিন্তু নরম নরম করে বানাতে হবে, একবারে সুন্দর করে, মানে একদম নরম, যাতে আঙুল ঢুকে যায় ভেতরের দিকে। তো এখন আমি গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। আর এই পাশে আমার পুরটাও রেডি হয়ে গেছে। দেখো একদম শুকনো ঝরঝরে কালো কালো হয়ে গেছে। তো এখন ডোটাকে লেচি কেটে আমি পুর ভরবো। তো এইভাবে আমি ছোট ছোট লেচি করে নিয়েছি লুচির মতন। তো এখন আমি এটাকে গোল আকারের একটা গর্ত টাইপের করে নিলাম, যেভাবে পিঠে পুলির গর্ত করে সেভাবে। তো এখন এটাকে মোড়ানোর পালা। মোড়ানোটা খুবই সহজ, কিন্তু প্রথমেই মনে রাখতে হবে আটা ময়দাটাকে কিন্তু নরম করে মাখতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর পুরটাও বাইরে বেরিয়ে আসতে পারে। তো আমার কিন্তু কোনোটাই হয়নি, নরম করে মেখেছিলাম বলে। তো দেখো ভালো মতন হয়ে গেছে। আর যেহেতু একটু দেখতে অসুবিধা হলো তোমাদের, তাই আর একবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটাকে মোড়ালাম। 2টো মুখ মাঝখানে জুড়ে দিলাম, তারপর দুপাশেরটা পিঠের মতন মুড়িয়ে নিলাম। আর মোড়ানোর পরে এক সাইড থেকে কুচি কুচি করে আমি ওপরের দিকে মুড়িয়ে মুখটা মুড়ে দিলাম, যাতে এটা খুলে না যায়, ভালো মতন বেলতে পারি। তো এখন এভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। আর রেডি হয়ে যাওয়ার পর আমি চাকি বেলনির মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি, যাতে কচুরিগুলো বেলতে গিয়ে লেগে না যায়। তো কচুরি বলো লুচি বলো, খুব একটা গোল বেলতে পারি না, তো যেভাবে বেলতে পারি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম যে কড়াইশুঁটির কচুরিটা। তো এটা কিন্তু খুব সাবধানে বেলতে হবে, একদম আলতো হাতে। বেশি প্রেশার দিলে হবে না, বেশি প্রেশার দিলে এটা ছিঁড়ে যেতে পারে। আর এটা একটুখানি মোটা মোটা হবে, যেহেতু পুর ভরা আছে তার জন্য। তো এইভাবেই আমি সবগুলো লুচি, মানে কচুরি ভেজে নিলাম, মানে বেলে নিলাম প্রথমে, তারপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। তো আমার সবগুলোই বেলা হয়ে গেছে। এখন তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো দেখো ফুলকো ফুলকো কচুরি রেডি হয়ে গেছে আমার। আশা রাখছি রেসিপিটা অনেক ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখন এইভাবেই পরপর সব কচুরিগুলোকেই আমি ভেজে নেব। সবগুলো তোমাদের সঙ্গে দেখাইনি, যে কটা পারলাম সে কটা দেখানোর চেষ্টা করলাম। তো প্রত্যেকটাই কিন্তু ফুলেছিল, গরম তেল ওপরে দেওয়ার, মানে কচুরির ওপরের দিকে দেওয়ার পরে কিন্তু ফুলে যাচ্ছিল প্রত্যেকটাই কচুরি। তো এখন সবগুলোই তুলে নিলাম আর প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর দেখো এইভাবেই কচুরিগুলো ফুলেছিল, কিন্তু নিচে রাখার পর এগুলো নরম হয়ে, মানে ফোলাটা
বন্ধ হয়ে যাচ্ছিলো। তো ফুলেছিল, এটাই প্রমাণ। দু অর্ধেক করলাম যখন, দুদিকে ফাঁকা হয়ে গেল আর পুরটাও সুন্দরভাবে দুপাশে লেগে গেছে। তো দেখো নরম হয়েছিল, কোনোটাই কিন্তু ফেটে যাচ্ছিল না। তো ওর সঙ্গে গরম গরম আলুর দম হলে অবশ্যই ভালো লাগবে খেতে তোমাদের। তো দেখো খুব সুন্দর হয়েছিল। তো দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো।